হঠাৎ মনে হলো পাশে কেউ দাঁড়িয়ে আছে। গুড ইভিনিং বন্ধুরা, আমি সঙ্গীতা বলছি। আজকে ভাবছি আপনাদের সাথে আমি একটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স মানে ভৌতিক এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আমরা কয়েক মাস আগে দার্জিলিং গিয়েছিলাম এবং দার্জিলিং এ গিয়ে আমরা হোটেল বেলভিউতে ছিলাম। সেটা ইউটিউবে আমার এই ভিডিওটা দেওয়া আছে, যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি ওই ভিডিওটার লিঙ্কটা আমি আবার আজকের এই ভিডিওটার সাথে আপনাদেরকে আমি শেয়ার করে দেব। তো হোটেল বেলভিউতে গেছিলাম এবং ওখানে দুটো রুম নিয়েছিলাম। তা প্রথম দিনটা আমরা সারাদিন ঘুরে টুরে এসে রাত্রে ডিনার করে তারপরে যখন শুতে যাই আর কি, একসঙ্গে সবাই মিলে শুই একটা রুমে। এবার যাই হোক, এবার তো ঘুমিয়ে পড়বো, টায়ার্ড হয়ে গেছে এবং ঘুমও আসছে প্রচন্ড। তো যখন ঘুমাতে যাব কিছুক্ষণ বাদে আমার যেন মনে হলো কেউ একজন পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ যেন মনে হলো, এদিক ওদিক তাকালাম, দেখলাম কাউকে তো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার একটা ফিল হচ্ছে যেন পাশে কেউ দাঁড়িয়ে আছে, কারণ খাটটার সাইডে একদম ধারে আমি শুয়েছিলাম। তো যাই ভাবলাম এটা আমার মনের ভুল, এই বলে তারপরে যা হয় আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাত্রে, তখন কিরকম কটা বাজে, এই প্রায় 3টের কাছাকাছি হবে, দেখলাম টিভিটা চলতে শুরু করলো হঠাৎ করে, এবং কি জোরে সাউন্ড টিভি চলছে। কিন্তু আমরা যখন শুই সমস্ত টিভি সুইচ টুইচ সব অফ করে শুয়েছিলাম, লাইট টাইট সব অফ করা ছিল, সুইচ গুলো শুধু ডিম লাইটটা জ্বালিয়ে শুয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমরা সবাই উঠে পড়েছি। উঠে পড়ে আমার ছেলে তো সাথে গিয়ে দেখলো হ্যাঁ সুইচ অফ করা আছে টিভি, অথচ টিভি চলছে। তারপরে আমরা একটু সত্যি ঘাবড়ে গিয়েছিলাম। তারপর নিজেদের মধ্যে আমরা একটু আলোচনা করে টোরে দেখলাম না ঠিক আছে, হয়তো কি কিছু গন্ডগোল হতে পারে। আমরা তারপরে শুয়ে পড়লাম। টিভিটা কিছুক্ষণ বাদে এমনি আবার নিচে থেকেই বন্ধ হয়ে গেল। এবার আমরা আবার শুয়ে পড়লাম। শুয়ে আবার যেহেতু টায়ার্ড ছিলাম, আবার আমাদের আমরা সবাই আবার ঘুমিয়ে পড়ি আর কি চুপচাপ। তখন কিছুক্ষণ বাদে আবার দেখি যে আমাদের গোল্ডেন যে লাইট গুলো ছিল তার থেকে একটা লাইট চিরিক চিরিক করে আওয়াজ করে জ্বলতে শুরু করলো কন্টিনিউয়াসলি, মানে ওরকম আওয়াজ হচ্ছে আর জ্বলছে। আবার আমরা উঠে পড়লাম, উঠে পড়ে দেখছি যে লাইটটা জ্বলছে অথচ সেই লাইটের সুইচটা অফ। আমরা সত্যি সেই রাত্রে এত ভয় পেয়ে গেছিলাম। আর আমাদের হোটেলটার উল্টো দিকেই আবার হোটেল পাইন রিচ, হ্যাঁ জানলা দিয়ে পুরো দেখাই যায় পাইন মানে লেখাটা পাইন রিচ হোটেলে। তো সেই রাত্রে আমরা সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম যে এটাও কি সম্ভব। আর সবচেয়ে বড় কথা যে আমরা অনেক গল্প শুনেছি হোটেলগুলোর, কিন্তু কখনো চাক্ষুষ কিন্তু দেখিনি। পাইন রিচেও যখন গেছিলাম 3তলায় ছিলাম, কিন্তু কখনো দেখিনি, ফিল করিনি। তো যাই হোক, এরকম একটা ঘটনা, তাই হঠাৎ মনে পড়লো যে এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম।